আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন টিউটোরিয়াল আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইলাম। তো আজকের বিষয়টি হইল 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের ব্যানার। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের ব্যানার পিএলপি। তো আপনারা খুব সহজেই এমন একটি ব্যানার ক্রিয়েট করতে পারবেন খুব স্বল্প সময়ের। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ব্যানারটি ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। তো আপনারা অ্যাপসটি ক্রোম থেকে নেমে নেবেন, যে পিক্সেল অ্যাপ 1.92 এই অ্যাপসটি আপনারা ক্রোম থেকে নেমে নেবেন। প্লে স্টোর থেকে যদি নেন তাহলে একটু সমস্যা হতে পারে, তবে বেটার হবে ক্রোম থেকে নেওয়া। তো যদি না নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়া হবে। তো প্রথমে আমাদের পিক্সেল অ্যাপে প্রবেশ করতে হবে। তো আমরা পিক্সেল অ্যাপে প্রবেশ করলাম। করার পর আমাদের যে এই যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে উপরে থ্রি ডট, লেয়ার অপশনের উপরে থ্রি ডট চিহ্ন আছে, থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপি, ওপেন পিএলপিতে ক্লিক করতে হবে। ওপেন পিএলপিতে ক্লিক করে আমাদের যে ব্যানারটি আমরা ডাউনলোড দিব সেই ব্যানারটি আমাদের। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অবশ্যই পিএলপি ফাইল ডাউনলোড দিতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি এই পিএলপি ফাইলের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর এভাবে আপনারা পিক্সেল অ্যাপে অ্যাড করবেন, পিএলপিটা ওপেন করবেন। তো আমি একটু আবার দেখিয়ে দিই যে পিএলপিটা আমরা কিভাবে ওপেন করব। তো আমাদের ডাউনলোড হওয়ার পর আমরা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল, ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। করে আমাদের যে পিএলপি ফাইল যদি এখানে না শো করে, এই যে পিএলপিতে ক্লিক করব, করে আমাদের যে ফোল্ডারে আছে বা যে ফোল্ডারে আছে সেটা আমরা সিলেক্ট করে নিলেই আমাদের পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজ হবে যে নামটা, আমাদের যে নাম আছে নামটা আমরা চেঞ্জ করব। তো লেয়ারে ক্লিক করে আমাদের দেখতে হবে যে নামটা কোথায়। এই যে আমাদের নামটা এখানে, যে আমরা নাম দিয়েছি, তালা অপশনে ক্লিক করলে আনলক হবে। এখানে কিন্তু লক হয়ে যায়, যদি রেড থাকে তাহলে লক হয়ে থাকবে। তো আপনারা রেড থাকলে এরকম আনলক করে আপনারা এই যে এডিট অপশনে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন নেমটা, আপনারা যা নাম দেবেন সে নামটা এডিট করে নেবেন। তো আমরা নাম এটাই রাখছি। তো নাম আপনারা যে কোনো নাম দিতে পারেন, বাংলা ইংলিশ যে কোনো নামটা দিয়ে দিবেন। দিয়ে সাইডে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করে নামটা কোন বরাবর নেবেন সে বরাবর আপনারা টেনে, এই যে ডান পাশে যদি এখানে ক্লিক করি তো আমাদের এখানে টেনে কিন্তু লম্বা করা যাচ্ছে। তো আপনার মাপ মতো জায়গা বসিয়ে মাপ মতো নামটা বসিয়ে নেবেন। তো তারপর আবার আমরা লেয়ারে ক্লিক করব, করে যেহেতু আমরা নামের কাজটা শেষ হয়েছে, নামের কাজটা শেষ হয়েছে তার জন্য আমরা এখানে লক করে দিব। যে লক করে দিলে কি সুবিধা হবে দেখেন, এটা কিন্তু আর নাড়াচাড়া করা যাচ্ছে না। এই যে আমাদের নেমটা কিন্তু আর নাড়াচাড়া করা যাচ্ছে না। তো যদি লক করে না দিই, দেখেন আনলক করে দিই, তাহলে আমাদের নেমটা দেখেন কাজ করতে অসুবিধা হবে, যদি একবার ক্লিক পরে অন্য অন্য জায়গায় চলে যাবে। তো এই কারণে আমরা যেটাই কাজ করব আনলক করে তারপর কাজ করা শেষ হইলে আবার লক করে দিব। তো তারপর আমাদের দ্বিতীয় কাজ হইল যে আমাদের পদবিটা এখানে বসানো, এইখানে আমাদের পদবিটা বসানো। যে আমি যেমন দিছি যে অ্যাডমিন এনএম টেক অফিসিয়াল। তো আপনারা আপনাদের নির্দিষ্ট মানে যে পদে আপনারা আছেন সে পদবিটা আপনারা ওখানে দিয়ে দিবেন। এই যে পদবি এখানে, এখানে এসে আনলক করে দিয়ে এডিট অপশনে ক্লিক করে আপনারা পদবিটা দিতে পারেন ওই একইভাবে নাম। তো তারপরে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে তো এখানে নিজের ছবিটা এখানে বসায় নেবেন, এখানে নিজের ছবিটা আপনারা বসায় নেবেন। যে যার ছবি দিবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একদম স্মুথলি রিমুভ করতে না পারেন ফোন থেকে, তো আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সে বিষয় নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো তারপর
এখানে আর কোনো কাজ নেই ওই রকম। তো এই যে উপরে যে আমাদের উপরে যে ছবিগুলো দেখতেছেন, এই যে এখানে দুইটা এখানে তিনটা, তো যার যে পজিশনে যার নেওয়ার মানে নিলে সুবিধা হবে, বা যার যেটা যে যে দল করে সে দলে নিতে পারবেন। দুই দলই দেওয়া আছে, যে যে দল করেন সে সেই দলেই নিতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমাদের কাজটি এখন শেষ। তো এইরকম একটি প্রফেশনাল ব্যানার কিন্তু আমাদের কিন্তু রেডি হয়ে গেল। তো রেডি হওয়ার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। ছবিটি সেভ দেওয়ার জন্য সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর হাই কোয়ালিটি করার জন্য আমরা এখানে কাস্টম অপশনের পাশে এই যে এখানে ক্লিক করলে আমাদের আলট্রা করে দেব। আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারি করলেই আমাদের গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে কিন্তু। তো এরকম ধরনের বিভিন্ন দিবস, বিভিন্ন উৎসব, এগুলোর ব্যানার পেতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে। ধন্যবাদ। তো পরের ভিডিও দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।